এই যে বাবাজিকে দেখছেন, ইনি শুধুমাত্র এক ঢোক মন্ত্রপুত জল খাইয়ে 4th স্টেজ ক্যান্সারের মতো রোগ নিমেষে ভালো করে দিচ্ছে। যেই পেশেন্টের ক্যান্সার পজিটিভ আসছে, তারা এই জল খাওয়ার পর টেস্ট করালেই তাদের রিপোর্ট নেগেটিভ হয়ে যাচ্ছে। এই কারণে ডক্টররাও এই চমৎকার দেখার জন্য বাবাজির কাছে যাচ্ছে। এমনকি একটি শিশুকে যেখানে সমস্ত ডক্টররা হাল ছেড়ে দিয়েছিল, তাকে এক ঢোক জল খাওয়াতেই সাথে সাথে তাকিয়ে উঠেছে, আর কিছুদিন পরেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, যেটা দেখে ডক্টররা অবাক হয়ে গেছে। এই কারণেই বাবাজির কাছে রোজ প্রচুর ক্রিটিক্যাল পেশেন্টরা ভিড় জমায়। এটি হলো উত্তরপ্রদেশের বরেলিতে অবস্থিত মনোনা ধাম, যেখানে খাটু শ্যামজির পুজো করা হয়। ওখানেই থাকেন খাটু শ্যামজির এক বড় ভক্ত মহাদ শ্রী ওমেন্দ্র মহারাজ। এই মহারাজ কারোর থেকে 10 টাকাও খরচ করান না, এমনকি ওনার দরবারে আসা ভক্তদের জন্য কার পার্কিংও ফ্রি। সব ধর্মের মানুষ ওনার কাছে যায়। মন্দির পরিষদে অনেকগুলো জলের কল আছে, কিন্তু একটি এমন কল আছে যেটা থেকে চমৎকারী জল বেরোয়। এই জল বাবাজি মন্ত্র পড়ে খাইয়ে দিলেই সমস্ত রোগ ভালো হয়ে যায়। লোকে এখানে অ্যাম্বুলেন্সে এসে জল খেয়ে পায়ে হেঁটে বাড়ি যায়। এখানে যে কোনো ভক্তকে ডেকে যদি জিজ্ঞেস করেন, প্রত্যেকেই বলবে যে শুধুমাত্র এক ঢোক জল খেয়ে তাদের কঠিনতম রোগ নিমেষে ভালো হয়ে গেছে। একজন ডক্টরের কথা অনুযায়ী তার এক পেশেন্টের 2টো কিডনি ড্যামেজ ছিল। বাবাজির দেওয়া জল খেতেই তার 2টো কিডনি পুরোপুরি ভালো হয়ে যায়, যেটা একটি অবিশ্বাস্য চমৎকার। তবে মহারাজের কথা অনুযায়ী সব চমৎকারই খাটু শ্যামজি নিজেই করেন। উনি তো শুধুমাত্র একটি মাধ্যম। পেশেন্টকে না নিয়ে গেলেও বাবাজি মন্ত্রপুত জল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দেন। যেহেতু মহারাজ কোনো টাকা পয়সা ছাড়াই দিনরাত ভক্তদের সেবা করে চলেছেন, তাই কারোর বাড়িতে যদি কোনো ক্রিটিক্যাল মেডিকেল কন্ডিশনের পেশেন্ট থাকে, তাহলে একবার এই মনোনা ধাম থেকে ঘুরে আসতে পারেন। হতে পারে এই চমৎকারী জল আপনাদের উপকারে লেগে যাবে।